أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال تعالى ما كان الله معذبهم وأنت فيهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত যারা নেতৃবৃন্দ দিকজনা ভোলা ওলামায়ে কেরাম তাওহীদি জনতা সর্বপ্রথম ভোলা তাওহীদি জনতাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ। আপনারা এই উত্তপ্ত রোদের ভিতরে আজকে এখানে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন দিকজনা ভোলাতে এখনো আশিকা রাসূল এখনো মরে নেই। যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমরা আল্লাহ রাসূল এবং ইসলাম কটূক্তিকারীদের সর্বোচ্চ আমরা শাস্তি চাই। সম্মানিত হাজিরিন, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের পুলিশ সুপার মহোদয় অত্যন্ত বিচক্ষণ এবং খুবই একজন ভালো মানুষ। আমরা তার টেবিলে যে আমরা জানি তার সম্পর্কে তিনি গরমগঞ্জ ব্যাপারে খুবই সুন্দর পদক্ষেপ নিয়েছেন, তাকে ধন্যবাদ। কিন্তু একটু ভাগ রয়েছে উপর থেকে কিছু চাপ আছে। আমরা বলতে চাই উপরে যেরকম চাপ আছে ঠিক নিচের থেকে জনগণের চাপ আছে। পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই। আপনি গণতন্ত্রের ঘটনা ছিলেন, এখনো ভোলাতে আছে। আপনি শান্তি সুশৃঙ্খলভাবে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। এখন ভোলার যারা সাংবাদিক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা লেখালেখির মাধ্যমে এই ঘটনা স্পষ্ট করেছে। কিন্তু এখনো আমরা পুলিশ সুপারের পক্ষ থেকে কোন রকমের প্রতিবেদন পাইনি। সত্যিকারের দোষী এবং আমাদের দাবি আজকের এই সমাবেশ থেকে 4টি দাবি থাকবে। আমরা বলতে চাই এখানে আমরা কোনো সরকার পতনের জন্য আমরা এখানে আসি নাই, কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোলাতে 2019 সালে 20 সালে আমাদের মনপুরা এখন আমরা ভোলাতে এভাবে বারবার ভোলাতে স্তরে হওয়ার পর থেকে আমরা এগুলো লক্ষ্য করেছি। জনবাহিনী ভোলা পতনের পর ভোলাতে আমরা দেখতে পাই আমাদের বিশ্বাস আমরা তৈরি দেখতে চাই, তাই ভোলাতে একটা জান্নাত সৃষ্টি করতে চাই। কিন্তু আমরা স্পষ্ট করতে চাই একজন আজকে রাজু ভোলাতে থাকবে প্রতিষ্ঠান ঘটবে না। সম্মানিত প্রিয় ভোলাবাসী, আজকে অনেক হিন্দু ভাইরা পরিচিত। আমরা স্পষ্ট আপনাদেরকে বলতে চাই সাধারণ যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে আমরা হলফ করে বলবো আপনারা নির্দিদায় ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারেন। আপনারা আমাদের কাছে আমানত, আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা আপনাদের আপনাদের নিরাপত্তা দিব, প্রশাসন নিরাপত্তা দিবে। কিন্তু আমাদের কাছে একটাই, যে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে তাকে সর্বোচ্চ শাস্তি না পাবে আন্দোলনের এজন্য আমরা বলতে চাই সর্বপ্রথম আজকে আমাদের দেশে বারবার বলা হইতেছে হ্যাঁ হইতেছে আল্লাহ রাসূলের যে কটূক্তি করা হয়। সংসদে সংবিধানের সর্বোচ্চ আইন বাংলাদেশে যারা ধর্ম নিয়ে অবমাননা করবে 10 বছর সাজা 10 লক্ষ টাকা। এই আইন আমরা জানি আজকের 1 নম্বর দাবি হলো এই দেশে তো 70 নিরাপদ মুসলমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারা অনেক কিছু বক্তব্য আমরা দেখেছি। আপনারা অনুরোধ করতে চান রসুলের দরজা পাঠিয়ে দেওয়া আপনি সাহায্য দিয়েছেন। আপনারা আমরা এই ভালো মানুষ নয়, পুরো বিশ্বের মানুষ আপনাকে ফেরত দেবে। যদি আপনার সংসদে আল্লাহ নবীর ইসলাম নিয়ে কটূক্তি করবে তাদের যদি ফাঁসির আইন করেন আমরা বারবার রাজপথে আসা লাগবে না। আমাদের দাবি বাংলাদেশ নিরাপদ মুসলমানের দেশ। এই দেশের সংসদে আমরা সর্বোচ্চ শান্তি ইসলাম ধর্ম নিয়ে যারা কটূক্তি করবে ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর দাবি হলো আমাদের 2 নম্বর দাবি হলো এখনো স্পষ্ট হয় গরঙ্গ হোক আর যে হোক
এই কাজ যে করেছে তার প্রতিবেদন আমরা চাই। প্রতিবেদনের পরে তাকে আইন করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি কোন রকমের তাল বাহানা করা হয় তাহলে ভোলার মানুষ মেনে নেবে না। বরানুদ্দিন মনপুরা সহ এখনকার ঘটনা সহকারে এর প্রতিবেদন দিতে হবে। চতুর্থ নম্বর দাবি হলো, মূল জায়গা হলো আজকে ভোলাতে ইসকনের অফিস হওয়ার কারণে বারবার এই ঘটনা ঘটছে। আমরা অতীত দাবি জানিয়েছি, আজকেও দাবি জানাচ্ছি, কোনাতে পুলিশ সুপার মহোদয় আপনি হয়তো বেশি দিন ভোলাতে নাই, কিন্তু আপনার কাছে আপনার মাধ্যমে কৃষি মহোদয়ের মাধ্যমে আমাদের দাবি কোনা ইসকনের অফিস কোন একটা অধিকতা দেখতে চাই না। আমাদের দাবি এখন যদি স্বাভাবিকভাবে না মেনে নেন, ইসকনের ব্যাপারে আমরা বারবার বলি, পরবর্তীতে আপনারা বলেন তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি। তৃতীয় শক্তি আর চতুর্থ শক্তি না, কোন শক্তি আছে আপনারা কার বলেন না, আমাদের ভাষা বুঝতে চেষ্টা করুন। ইসকনের ভাবে বন্ধ করে খুলে আনবে। আমাদের আজকের দাবি, যদি বিহিত কোন ব্যবস্থা না হয় আমরা প্রয়োজনে বড় মিছিল করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো। বাংলাদেশে আন্দোলন চলিয়ে পড়বে, দোকান চলবে না, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। আমাদের দাবি শুধু ভোলা নয়, সারা বাংলাদেশ আন্দোলন করে পড়বে। আজকে ভোলার তাওহীদি জনতা না আছে এই উত্তপ্ত রোদের ভিতরে আমরা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি এবং আমাদের পুলিশ প্রশাসন সকলকে বলবো, এই দৃশ্য দেখুন, শুধুমাত্র আমরা কোন প্রচার লিফলেট কিছু করে নেই, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আজকে এই তাওহীদি জনতা কারণ করছি। আমরা অনেক জায়গায় নিষেধ করেছি, কারণ যেহেতু জেলা আমাদের পুলিশ সুপার মহোদয় শুধু সমাবেশ করার জন্য বলেছেন, কিন্তু আমরা বলতে চাই বারবার আমাদেরকে বাধা দিয়ে এই জোয়ার বন্ধ করতে পারবেন না। বিচার না করলে নবীর আশেকদের বুকের উপর দিয়ে আপনাদের গাড়ি থেকে উঠতে হবে। আসুন, আগামী দিনে এখানে আন্দোলন শুধুমাত্র সূচনা, আমরা দেখেন ধারাবাহিকভাবে শান্তি সুশৃঙ্খলভাবে প্রশাসনের বাইরে আইনজীবীরা রিপোর্ট করেন। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলা করিনি, পারতাম আমরা অনেক কিছু করতে, কিন্তু এখন আমরা ধৈর্য ধরে আছি। আমরা বারবার দাবি জানাচ্ছি, শান্তি সুশৃঙ্খলা সাংবাদিক সম্মেলন করেছি, আজকে এখানে সমাবেশ করতেছি, তারপরে যদি কোনো আমলে না নেন তাহলে কি হয় আমরা সেটা জানি না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্মীকে নতুনভাবে আটকে দেওয়া হয়েছে। আমরা পুলিশ সুপার করানো চাচ্ছি নেই, ওদেরকে এখনই ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দিয়ে সমাবেশ আসার সুযোগ করে দেন, নাহলে ভোলার জনগণ কিন্তু করে থাকবে না। এখন বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام مجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কন্যা
মহব্বতের উম্মত, সংগ্রামী তাওহীদের জনতা, আসসালামু আলাইকুম। আমি সময় কম অল্প কথা বলবো। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং আসবেন, সবচেয়ে অসাম্প্রদায়িক মানুষ হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার সনদ করেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম যে সংবিধান রাষ্ট্রে তৈরি হয়েছে, সেই সংবিধানের একটি ধারা ছিল, সেখানে মুসলিম অমুসলিম সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। যদি কোনো অন্য দেশ, অন্য কোন রাষ্ট্র এই দেশকে মদিনাকে আক্রমণ করে, তাইলে মুসলিম অমুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। এমনি সুন্দর, এমনি অসাম্প্রদায়িক এক সমাজ ব্যবস্থা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। আমরা ভোলাতে অত্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ভেদাভেদ না রেখে আমরা বসবাস করে যাচ্ছি, কিন্তু জানি না কোন চক্রের মাধ্যমে আমাদেরকে অসাম্প্রদায়িক করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে কালিমা লেপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি যে আপনারা মেহেরবানি করে ভোলার মানুষকে অসাম্প্রদায়িক হিসেবে, ভালো মানুষ হিসেবে, শান্ত মানুষ হিসেবে থাকার সুযোগ করে দেওয়ার আপনারা সচেষ্ট থাকবেন। আর এই দু একটি দাবি আমি উপস্থাপন করে এখনই কথা শেষ করব। তার মধ্যে একটি হচ্ছে, এদেশের ৯৯ মুসলিম জনঅধ্যুষিত দেশের মানুষের প্রাণের দাবি, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, এই ব্যাপারে তাকে যদি কোনো কটূক্তি করা হয়, এজন্য ৯২ জন মুসলিম দেশের সংবিধানে, সংসদে তাদের ফাঁসির আইন কার্যকর করতে হবে। ২ নম্বর, আমাদের যে গৌরাঙ্গ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন, তার যদি বিচার না হয়, তাহলে ভোলার মানুষ সেই বিচার নিজ হাতে নিতে বাধ্য হবে। আর একটি দাবি আমার পূর্ব বক্তারা বলেছেন, আপনাদেরকে স্মরণ করে দেই, হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেকেই এই ইসকনকে পছন্দ করেন না। এটা মুসলমানদের কোন সংগঠনের এই যে সমস্ত দাবি বলা হয়েছে, উগ্র সংগঠন, আসলে হিন্দুর মধ্যে বিশ্বের সবচেয়ে জঙ্গি সংগঠন হচ্ছে ইসকন। আমরা আপনাদের কাছে, প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি, জনগণের হাত দেওয়ার আগে আপনারা মেহেরবানি করে ইসকনকে বন্ধ করে দিয়ে, আর শেষমেশ কথায় আমাদেরকে সুখে শান্তিতে বসবাস করার জন্য, আমার নবীর সম্মান রক্ষার জন্য আমাদের জীবনকে হলো আমরা সংগ্রাম করে যাব। এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের বিরোধিতা করেন, তাইলে সেই ক্ষেত্রে আমরা আমাদের রক্তকে ঘুমিয়ে রেখে আমরা নীরব থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে দায়ী করতে পারবেন না। আমাদের সংগ্রামী সেক্রেটারি হিসেবে বলেছেন, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু নিজের চাপ রয়েছে, ইমানের চাপ রয়েছে। এই চাপকে আমরা বুঝার অনুভূতি আপনাদের মধ্যে জাগ্রত করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এখানে আমরা অত্যন্ত রোদের ভিতরে গরমের মধ্যে না খেয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় উপস্থিত হয়েছি। সকলে জানি যে গৌরাঙ্গ কুলাঙ্গ সন্ত্রাসী আল্লাহ রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, এই গৌরাঙ্গ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছি। ঠিক না বেটে? বক্তব্য অনেক হয়েছে, লজ্জা করে এই সমস্ত দাবি দেওয়া করতে সরকারের কাছে। যে সরকার নবীদের রওজা শরীফ জিয়ারত করেছে, কাবা ঘর তওয়াফ করেছে, অনেক মন্ত্রী এমপি নবীদের রওজায় সালাম দিয়েছে,
কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রাসূলকে কটূক্তি করার দায়ে সংসদে একটি ফাঁসির আইন করতে পারে। শুধু তাই নাই, বিগত সরকার যারা 4 দলীয় জোট ছিল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে 4 দলীয় জোট ছিল, এই 4 দলীয় জোট ইচ্ছা করলে সংসদকে উলট পালট করতে পারত, ঠিক না ঠিক? সংবিধানের মধ্যে যা ইচ্ছা তাই করতে পেরেছে। কিন্তু তারাও দুঃখের সাথে বলতে হয় আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার দায়ে সংসদে একটি ফাঁসির আইন করতে পারে। তারা ইসলামের মূল্যবোধের সরকার ছিল, আমরা বলি ইসলামের মূল্যবোধের সরকার। কষ্ট পেতে পারেন, এখানে অনেক বিএনপি ভাইরা আছেন, আপনাদেরকে এটা দুঃখের সাথে বলতেছি। আজকে তাদের এই অবস্থা কেন? তারা তো ইসলামী মূল্যবোধের সরকার ছিল, তখন এই দাবি ছিল, সমস্ত মুসলমানের দাবি ছিল আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন করা হোক। আপনারা অনেক বছর ক্ষমতা ছিলেন, আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য উৎপেতে বসে আছেন। এত সহজ এদেশের মানুষ আপনাদেরকে আর দেখতে চায় না। এই সরকার 15 বছর চলতেছে, শেষের দিকে আর 3 বছর আছে। দাবি করে আসতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে নিয়ে যারা কটূক্তি করে, প্রধানমন্ত্রীকে নিয়ে যারা কটূক্তি করে, ডিজিটাল আইনে মামলা করে তাদেরকে গ্রেফতার করা হয়, কারাগারে ঢুকানো হয়। কিন্তু তাদের চাইতে কি নবীজির মর্যাদা কম? আজকে দেখেন প্রশাসনের ভাইয়েরা, মাননীয় এসপি সাহেব, মাননীয় ডিসি সাহেব, যারা প্রশাসনের ভাইয়েরা রয়েছেন, ভোলার মানুষ কি ইসলাম পিপাসু, নবীর আশিক, নবীর মহাব্বতে তারা আজকে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় উত্তপ্ত রোদের ভিতরে দাঁড়িয়ে আছে। গৌরাঙ্গের ফাঁসি না হওয়া পর্যন্ত ভোলার মাটি আমরা ছাড়বো না। বন্ধুরা আমার, তাকে সন্দেহজনক গ্রেফতার দেখিয়ে ভোলার আন্দোলনকে সাময়িক স্তব্ধ করতে চাচ্ছে প্রশাসন, ঠিক না বেশি? সন্দেহজনক নিশ্চিত সেই গৌরাঙ্গ নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই কুলাঙ্গার, এই নারী ব্যবসায়ী, এই গৌরাঙ্গের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। পাশাপাশি আমরা ভোলার মাটিতে আন্দোলন চালিয়ে যাবো, ঠিক আছে? অনেকে বলে থাকেন হুজুরেরা মনে চাইলে রাস্তা নাই, হুজুরা মনে চাইলে রাস্তায় না। আমি কি পাইছি হুজুরেরা? আমরা পাইছি কি? আপনারা আমাদেরকে রাস্তায় কেন নামাইতেছেন? আপনাদের কাছে সুখ সুখ লাগে, কেন আমাদেরকে রাস্তায় নামান? সুশৃঙ্খল ভাবে আমরা এখনো সবাই সমাবেশ করতেছি। যেদিন ভোলাকে অচল করে দিব, দোকান খুলবে না, গাড়ির জায়গা করবে না, প্রশাসন ঘরে বসে থাকবে। আমি বলে দিতে চাই, মাননীয় এমপি মহোদয়, সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী সফল, মাননীয় এমপি মহোদয় কোথায় নাই? আপনি দেশের ভোলার মানুষের, প্রত্যেকটা মানুষের অভিভাবক, আপনার ভোলাতে এই অপকর্ম কেন হচ্ছে? নবীকে কেন গালি দেওয়া হচ্ছে? আমরা জানি আপনি কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন পড়েন, আপনার মা বাবার কবর জিয়ারত করে দোয়া করেন, উলামায়ে কেরামের সাথে আপনার সম্পর্ক। আমি এমপি মহোদয়, আমি আপনাকে বলবো, ভোলাবাসী আপনার কাছে অনুরোধ করবো, দাবি করবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন সংসদে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ফাঁসির আইন করে গৌরাঙ্গের ফাঁসির রায়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ভোলার মাঠে, ভোলার মাঠে, ভোলার মাঠে চিন্তার মানুষেরা মাঠে। গৌরাঙ্গ যদি, আমি আজকে সমাবেশ বলে দিতে চাই, গৌরাঙ্গ যদি আইনের ভাগ দিয়ে কোন রকম বের হয়ে যায়, গৌরাঙ্গের বিচার জনগণ নিজের হাতে করবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি বলবো মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সংসদে কি
আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে যে ফাঁসির আইন করে দোরাঙ্গের ফাঁসির রায় কার্যকর করুন। জনগণ আপনাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামের অবস্থাতে সমাবেশের এখন বক্তব্য রাখবেন এখানে শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জননেতা মাওলানা ওবায়দ বিন মুস্তাফা। বক্তব্য রাখবেন জননেতা মাওলানা ওবায়দ বিন মুস্তাফা। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين من تمسك بسنة نفت أمة فله أجر 100 شهيد। ভোলাজেলা ইসলামী আন্দোলন ভোলাজেলা উত্তর কর্তৃক এই বিক্ষোভ সমাবেশের আজকের উপস্থিত আছেন ভোলা জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সভাপতি, উপস্থিত আছেন ভোলা জেলা সেক্রেটারি, উপস্থিত আছেন ভোলা জেলা আলেম ওলামা, আসাদাতা ইকরাম এবং নবী প্রেমিক তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসক ভাইরা। আপনারা জানেন যে আমরা বারবার কেন এখানে উপস্থিত হচ্ছি, বারবার কেন এখানে আসতেছি। এই ভোলা জেলা একটা শান্ত জনপদ। এখানে আমরা বছরের পর বছর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করতেছি। এখানে ভোলার যত বড় বড় ব্যবসায়ী আছে প্রায় হিন্দু। ভোলার এই ব্যবসার ফার্মেসি দেখেন, ঘোষপট্টি দেখেন, স্বর্ণ ব্যবসায়ী দেখেন, সবার প্রায় অধিকাংশই হিন্দু। এই ভোলাতে তারা নিরাপদ ভাবে ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, বসবাস এবং বাড়ি ঘর করতেছেন এখানে নিরাপদ ভেবে। কিন্তু লক্ষ্য করতেছি যে আজকে কয়েকটি বছর হলো এই ভোলাকে, এই শান্ত ভোলাকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর একটা ষড়যন্ত্র চলতেছে। কেন এবং কি কারণে? ভোলার বোরহানুদ্দিনের রক্তের দাগ শুকায় নাই। 4 জনকে শহীদ করা হলো, 200 লোককে আহত করা হলো। কত পরিবার, কত যুবক ভাইরা পঙ্গু হয়ে গেল, কত পরিবার পথে বসে গেল, তার বিচার ভোলাবাসী পায় নাই। এই দুঃখ এবং বলাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আপনার পাখি জীববৈচিত্র্য এবং পাখি মারা হলে আইন আছে, কিন্তু আমার নবী, আমার রাসূল, আল্লাহ এবং ইসলাম কোরআন অবমাননার কোনো আইন এদেশে নাই। আমরা বারবার দাবি করে আসছি 92% এই মুসলিম দেশে আপনি আইন করুন। এমন আইন যদি করুন তাহলে যারা এই দাঙ্গা বাজাতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তারা এই সমস্ত আইন হলে তারা এই কাজটি করবে না। কথা হলেই বলেন যে হ্যাক হয়েছে, হ্যাক হয়েছে। এরকম হ্যাক হতে হতে বলতে বলতে দেখবেন যে আপনারাই কখনো হ্যাক হয়ে যেতে পারেন। বন্ধুগণ, আমরা এখানে কেন বারবার আসা লাগে? আপনারা আইন করেন, আপনার সংসদে আপনারা তো এখন 290 উপরে এমপি আছেন, তবে আইন করে দিলেই হয়। প্রিয় উপস্থিতি, আজকে কেন এই ভোলাতে 2019, 20, 21 পর প্রতি বছর একটা পর একটা ঘটনা হচ্ছে? যদি তাহলে কি 22 করবে, 23 করবে? কেন? যদি এরকম বারবার ঘটনা করতে থাকে তাহলে প্রশাসন এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, তখন পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাবে। বুঝার চেষ্টা করেন। আমরা আপনাদের বিপক্ষে না, আমরা আইন শৃঙ্খলার অবনতি হোক এটা আমরা চাই না। কোন হিন্দু ভাইরা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। আপনি দেখেন এই দরগা মসজিদ, তার সামনে একটি মন্দির আছে, এখানে দেখেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু বারবার এই শান্ত ভোলাকে কেন অশান্ত করার চেষ্টা করা হচ্ছে? এটা গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। সুতরাং আমরা আপনাদের প্রতি সম্মান রেখে এখনো কোনো মিছিল আমরা করি নাই, কিন্তু যদি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে আর এই কুলাঙ্গার গৌরাঙ্গর যদি বিচার না হয়, তখন কিন্তু আর আপনি এই ভোলার তৈরিজনকে থামিয়ে রাখতে পারবেন না। 20 লক্ষ জনগণ ভোলাতে নেমে আসবে, 20 লক্ষ। কত প্রশাসনের বাইরে কত আছেন, কিন্তু লক্ষ লক্ষ
যুবক মা বোন সন্তান তারা তাদের বুকের রক্ত দিয়ে নবী আশিকের নবী প্রমাণ করবে। তাই প্রিয় উপস্থিতি, আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা যেখানে গোয়েন্দা বিভাগ আছেন, এনএসসি আছে, ডিবি আছে, আপনারা এসপি মহোদয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আপনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছান যে ভোলাকে চিহ্নিত করুন যে একই ঘটনা ভোলায় হচ্ছে কেন, এটা অন্য ডিস্ট্রিক্টে যেতে পারে না, শরীয়তপুর অন্যভাবে যেতে পারে না, বারবার কেন আমার নদীকে এই ভোলার থেকে আঘাত করা হবে এবং ভোলাই হ্যাক হবে, কেন হবে এটা বুঝুন, এটা চেষ্টা করুন। আপনাদের সাথে কারো আমাদের সংঘর্ষ করার কোন ইচ্ছা আমাদের নাই। সকল হিন্দু এখানে নিরাপদ ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদের সাথে ছোটবেলায় খেলাধুলা করেছি, একসাথে চলছি, কোন সময় আমাদের সাথে কোনো আপত্তিকর ঘটনা নাই। কিন্তু একটা গোষ্ঠী এই শান্ত ঘটনাকে অশান্ত করার পায়তারা করতেছে। আপনাদের সমবুদ্ধি উদয় হোক, খুব ধীরস্থির ভাবে সিদ্ধান্ত নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমারও দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করেছি আমরা অনেকে বিশৃঙ্খল ভাবে রিক্সাটি চলাচলি করছি। সকলকে বলবো আমরা সকলেই আমাদের দিকে মুখ হওয়ার জন্য করতেছি, অনেকখানে অনেক ব্যাকওয়ার্ড দিয়ে রয়েছে। সকলকে বলবো আমরা শান্তিতে বিশ্বাসী। আজকে থেকে আমরা এখান থেকে ঘোষণা দিতেছি, অতি শীঘ্র যদি ব্যবস্থা না করা হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি থাকবে, আমরা ভোলাতে বিশাল মহাসমাবেশ করতে চাই। তারপর যদি ব্যবস্থা না হয়, রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। এক্ষেত্রে আপনারা ভোলার মানুষ সার্বিক সহযোগিতা করবেন রাজ্যের জন্য ইনশাআল্লাহ। এবারে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব হযরত মাওলানা আতাউর রহমান মুনতাজি। স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর কর্তৃক আয়োজিত আমার প্রাণপ্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ও উপস্থিত দ্বীপ জেলা রত্ন বিশিষ্ট আলেমদ্বীন লেখক ও গবেষক ভোলা জেলার জামালউদ্দিনের সম্মানিত খতিব জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াসিন নবীপুরী ও ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দ, সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পুলিশ ভাইয়েরা, অত্যন্ত দুঃখ লাগে আমরা ধারাবাহিকভাবে নবী রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আসছি। কিন্তু বাংলাদেশ সরকার আমরা গভীরভাবে দেখছি, গভীরভাবে লক্ষ্য করছি, যারা নবী রাসূল আল্লাহ কোরআন নিয়ে কটূক্তি করে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআন সুন্নাহর দুশমন, অনতি বিলম্বে সংসদে বাস্তবে আন্দোলন করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে হবে। যদি আন্দোলন করতে ভয় পান, যারা আল্লাহর রাসূলের দুশমন, তাদের বিচারের আইন পালন করতে ভয় পান, তাদের বিচার করতে ভয় পান, তাহলে আমরা বলবো লক্ষ হাজার হাজার কোটি কোটি তহিদি জনতা প্রস্তুত আপনাকে সার্বিক সহযোগিতা করবে। আমাদের বিলম্বে সংসদে আল্লাহ রাসূল দের দুশমনের দৃষ্টান্তমূলক শাস্তির আইন প্রণয়ন করুন। আমরা ওয়াদা দিচ্ছি, আপনি ক্ষমতায় থাকুন, আপনি রাষ্ট্র পরিচালনা করুন, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরকে আইন করে
গোলাতে একে একে কয়েকবার এই হিন্দু সম্প্রদায় আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনার জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণকে বলবো, আপনাদের কলমের মাধ্যমে লিখনের মাধ্যমে কারা বাস্তবিক দাঙ্গা করতে চায়, কারা আল্লাহ রাসূলের সত্যিকারের দুশমন, তারা আপনারা পত্র পত্রিকার লেখনের মাধ্যমে ফুটিয়ে ধরুন। এবং এক শ্রেণীর সাংবাদিক আছে, হলুদ মার্কার সাংবাদিক, আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। তাদেরকে বলবো, সাংবাদিক বন্ধুগণ, তুমিও তো মুসলিম, তোমার গায়ে তো রক্ত আছে, নবীকে গালি দিবে আর তুমি নাম দিয়া ভিন্ন ভাববা, এটা আমার বরদাস্ত করবে না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের উদাত্ত আহ্বান, আপনারা সঠিকটা কলমের কথা দিয়ে ধরে বলুন। টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করুন, যাতে প্রশাসন সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমাদের এই আন্দোলনটা ধারাবাহিক চলবে কি চলবে না বলেন তো দেখে আপনারা? ততদিন পর্যন্ত গোড়াঙ্গর বিচার না হয়, ততদিন পর্যন্ত ঘরে থাকুন তো। রক্ত দিবেন তো, রক্ত দিব, জান দিব, ফাঁসি দিতে হবে। এজন্য এই আন্দোলনকে ব্যবহার করার জন্য, সাফল্য করার জন্য জান এবং মাল উভয়টির প্রয়োজন। এজন্য কারা আছেন জান দিবেন, আপনারা কারা আছেন অর্থ দিবেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই তোমরা আমার দ্বীনকে কায়েম করার জন্য সর্বপ্রথম অর্থ দিয়ে সাহায্য করো, তারপরে কাম দিয়ে। এজন্য সকল পরিবারী সকল ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করবো, আসুন আমার এই হাতটা বাগানে ঢুকে দেয়, চাচার এই হাতটা বাগানে ঢুকে দেন। সর্বোচ্চ মহব্বতের জায়গা আছে এবং নবীর ঘটনার খাজনা, নবীর প্রেমের আশাকে রসুল যাবে, নবীর ইজ্জত, নবীর মর্যাদা রক্ষা করার জন্য আপনার পকেটের মধ্যে সর্বোচ্চ যে নোটটা আছে, এই নোটটা আল্লাহ রাস্তায় দান করেন। 1 টাকা দান করলে 49 টাকা ছাড় পাওয়া যাবে। সাংবাদিক বন্ধুরা, ও পুলিশ ভাইরা, ও আমার তরুণ জনতা, সবাই পকেটে হাত দেন। আপনাদের পকেটে সর্বোচ্চ যে নোটটা আছে, এই নোটটা আল্লাহ দিলেন। সবাই সচেতন ভাইরা, তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, সবাই কাছে যাও, সবাই করে দিবেন, সবাই করে দিবেন। আমাদের এই আন্দোলনকে চালায় রাখতে হবে, মনে করতে দরকার। আমরা গতকালকে আমাদের মিত্রপতি বরিশাল গিয়েছে, বরিশাল গিয়ে কেস করার জন্য সকল কাগজপত্র প্রস্তুতি নিয়েছে। এই কেস চালাতে হলো অনেক টাকার দরকার। এই কাজকে আরো জিয়া রাখার জন্য, ধারাবাহিক আন্দোলনকে সফল করার জন্য, আন্দোলনকে বেলবান করার জন্য অর্থের দরকার, জানের দরকার। এজন্য সকলকে বলবো, ভাই আপনার হাতটা পকেটে ঢুকে দিয়ে আপনার পকেটে যে সর্বোচ্চ সেই নোটটা আছে, এই নোটটা আমাদের মর্যাদা দান করুন। এই যাত্রা আমার দেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমরা স্বেচ্ছাসেবকরা সব জায়গাতে নামি, দেখি কয়েকজন স্বেচ্ছাসেবক দেয়, সবাই মানি আমরা সকলে দিই ভাই। এখানে অনেক অর্থ প্রয়োজন আছে। আমরা এই আন্দোলন শুধু এখানে শেষ নয়, আমরা এই যে বলা হয়েছে বারবার, আমরা ইনশাআল্লাহ এই আন্দোলন যতদিন পর্যন্ত গরমপুর সর্বোচ্চ স্বাধীন হবে, আন্দোলন চলছে, চলবে। আন্দোলন সকলে দান করুন, সব জায়গায় ধরে পড়ে সকলে দান করুন। সকলে আমরা দান করি, দেশের উপরে কালেকশন করে মসজিদের বারান্দা নিয়ে আসবেন। আমাদের নির্দিষ্ট দায়িত্ব আছে, বারবার আমরা সকলে দান করি ভাই, আমরা সকলে দান করি, দেশের সবরা সবাই ধরে পড়ে সকলে দান করে। আমরা এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন, এর আগে আমরা সকলে কালেকশন করে মসজিদের বারান্দা নিয়ে আসি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের এভাবে প্রধান অতিথির বক্তব্য আছেন জাতীয় ওলামা মাসে ভোলা জেলার বিপ্লবী সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক ও লেখক জনাব হযরত মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী। জনাব হযরত মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী। কালেকশনটা আমরা মসজিদের বারান্দা দিয়েছি। আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি
উপস্থিত বিভিন্ন মসজিদের মান্যবর সম্মানিত ইমাম সাহেবান, উপস্থিত নবী প্রেমে উজ্জীবিত গান, আমার সংগ্রামী তৌহিদি জনতা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সংগ্রামী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমার পুলিশ বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, বক্তব্য যথেষ্ট হয়েছে। আমি এখন বক্তব্য দেব না। আমি শুধু আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। আজকে আমরা এখানে একত্রিত হলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক কুখ্যাত কুলাঙ্গার অজম্মা গৌরাঙ্গনে আমার নবীর সাথে বেয়াদবি করেছে। তাই আমাদের অন্তরে লেগেছে দ্বিপহরের খানাকে ভুলে গিয়ে ক্ষুধার যাতনাকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে মুক্ত গাছের নিচে প্রখর রৌদ্র তাপকে সহ্য করে আমরা দাঁড়িয়ে আছি। আমি আপনাদের থেকে জানতে চাই, বিশ্ব নবী কি শুধু আজকে আমরা এখানে যারা আসলাম আমাদের নবী আর কারণ না? এই নবী আমার নবী, আপনার নবী। যে পুলিশ দায়িত্বে যারা আছেন, যিনি পুলিশের মধ্যে মুসলমান তার নবী কিনা? এসপি ডিসি যদি মুসলমান হন তার নবী কিনা? বন্ধুরা আমার, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যদি মুসলমান হন তার নবী কিনা? তাহলে লজ্জা লাগে না? আজকে আমরা সাধারণ জনগণ কেন নবীর ইজ্জত রক্ষার জন্য আন্দোলন করতে হবে? প্রধানমন্ত্রী থেকে চকিদার পর্যন্ত সিন্ধু হবার দায়িত্বশীল মুসলমান। আমরা ময়দানে নেমেছি আন্দোলনে, আপনাদের লজ্জা লাগে না? যদি লজ্জা থাকতো আপনার নবীর ইজ্জত রক্ষার জন্য আন্দোলন ছাড়াই তো আপনাদের আইন পাস করা উচিত ছিল। বন্ধুরা আমার, আমি একটা আক্ষেপের কথা আপনাদের কাছে বলবো। আর দীর্ঘ অনেক দিন পর্যন্ত বগুড়াটির বিষয়টা বিভিন্ন প্রচার মাধ্যমে আমি অবহিত, কিন্তু আমি আমার সাধ্য মতে ঘাটাঘাটি করেছি ফেসবুক, ইউটিউবে। গৌরাঙ্গ কি বলেছে এটা কেউ কেন লেখে না? সবাই লেখে যে নবীর সাথে কটূক্তি করেছে। কি কটূক্তি করলো এটা কেউ লেখে না। তখন আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে মর্মাহত যে ও কি বললো এইটা কেন লেখে না? তাহলেই তো সে কোন ধরনের অপরাধী এটা জনগণ বুঝতে পারতো। কেন লেখে না? আমি ব্যক্তিগতভাবে একটু বিরক্তি বোধ করতেছিলাম। কিন্তু গত রাত্রে এক বিশিষ্ট ব্যক্তির সাথে বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করলাম, উনি আমাকে একটা কাগজ দিলেন যে হুজুর এটা পড়েন, সব পাবেন ও কি বলছে আমার লোক। আমি বললাম ভাইজান আপনি পড়ুন, আমি শুনি। উনি কান্না অবস্থা হয়ে গেলেন যে হুজুর এটা আমি তো ভালো কথা, কোন বিবেকবান ব্যক্তি এই শব্দগুলো মুখে উচ্চারণ করতে পারবে না। আপনি যদি জানতে মন চায় তো আপনাকে কাগজ দিলাম, আপনি পড়ুন। আমি একটা দুইটা শব্দ পড়ার পরে আর কাগজ পড়তে পারো আপনারই জান দিয়ে দিলাম। আমার নবীর সাথে এমন কটূক্তিমূলক কথা এই পাপিষ্ঠ কুলাঙ্গার নরাধম বেয়াদব অসভ্য গৌরাঙ্গতে আমার নবীকে এমন শব্দ প্রয়োগ করেছে যা মুখে উচ্চারণ সম্ভব নয়। এই জন্যই যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়েছেন কথাগুলো আনেন নাই। আমি বুঝতে পারলাম যে এগুলো আসলে কেউ আনতে পারে না। আজকের কোন বক্তার মুখ থেকে আপনারা শুনেন না, আমার মুখ থেকেও শুনবেন না। কারণ ওই কথা ওর মতো হারামজাদা ছাড়া কোন বৈধ ব্যক্তির মুখে উচ্চারণ সম্ভব হয় না। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদের থেকে একটি বিষয় অঙ্গীকার চাই। সেটি হলো আমাদের এই আন্দোলন আজকেই শেষ নয়। আমাদের এক দফা এক দাবি, গৌরাঙ্গের যেমন বিচার হওয়ার তেমন বিচার হতে হবে। কোন প্রহসনমূলক কিছু যদি করে আমি প্রশাসনকে বলবো ঘোড়ার তৌহিদি জনতার জোয়ারের সামনে আপনারা
দেখবেন না। এই আগুন সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীকে অশান্ত করার দায়ে দোষী হলো গৌরাঙ্গ। শান্ত ভোলাকে অশান্ত এই যে গৌরাঙ্গ করেছে, তার বিচার যদি আমরা যতোচিত ভাবে না পাই, আমাদের আন্দোলন চলছে, বৃহত্তর আন্দোলন চলছে। আজকের আন্দোলনের মাত্র সূচনা। কোন মাইকিং, প্রচার, বিজ্ঞাপন, লিফলেট, পোস্টারিং ছাড়াই শুধু মুখে মুখে খবরের মাধ্যমে অবস্থা দেখেন। আজকে ভোলা যেন জনসমুদ্র। যদি আপনাদের বিবেকের দ্বারে সারা পড়ে না, যদি আমরা প্রস্তুতিমূলক প্রোগ্রাম দেই আর আমাদেরকে বারবার অনুরোধ করছি বাধ্য করবেন না, যদি বাধ্য করেন তাহলে তাওহীদি জনতার জোয়ারে আপনাদের উড়িয়ে ফেলবে। আর তার বাহানা করে অনতিবিলম্বে এই গৌরাঙ্গকে যতোচিত বিচার, তার ফাঁসি কার্যকর হোক, এটা ভোলার জনগণ দেখতে চায়। আগামী দিনে ওর বিচার না পাইয়ে আবার যদি কর্মসূচি ঘোষিত হয়, আপনারা সারা দিতে কে কে রাজি আছেন? সম্মানিত সংগ্রামী নবী প্রেমিক বন্ধুরা, আমাদের আজকের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শান্ত এবং শৃঙ্খলার সাথেই আমরা সমাপন করতে সক্ষম হয়েছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করছি, বলুন আলহামদুলিল্লাহ। এবং একটি বিশেষ ঘোষণা, আজকে এখন সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আজকে এই সমাবেশের পরিসমাপ্তি ঘোষণা করা হলো। এবং দোয়া করে কোনো মিছিল হবে না। আমরা যার যার গন্তব্যে আমরা ব্যক্তিগতভাবে যার যার হয়ে চলে যাব। এখন আর আনুষ্ঠানিক কোনো মিছিল আজকে আমাদের আর হবে না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, তুমি সাক্ষী। আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকাইয়া দেখো। আয় আল্লাহ, অনেক মানুষ সকালে খানা খায় না, একটা রুটি, একটা পরোটা অথবা এক মুঠ মুড়ি, এক কাপ চা, এই সকালের খানা দুপুরে খায়। সেই মানুষগুলো ক্ষুধার যাতনাকে উপেক্ষা করে প্রখর রৌদ্র তাপে এত হাজার হাজার মানুষের গ্যাদারিং এর মধ্যে দাঁড়ানো কেন? আল্লাহ, তুমি একটু মসজিদ দিয়ে তোমার রহমতের নজর ফেলে দাও। আল্লাহ, আমাদের এই সমাবেশকে তুমি সকল সমাবেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তোমার দুশমন, নবীর দুশমন, কুলাঙ্গার গৌরাঙ্গনে আয় আল্লাহ, তার শাস্তি প্রশাসন অতি দ্রুত প্রয়োগ করুক। আমরা এটাই তোমার কাছে দাবি করি। আল্লাহ, নবী তো আমার না, প্রশাসনে যারা শতকরা বেশিরভাগ প্রশাসনের লোকই তো মুসলমান। আয় আল্লাহ, তাদের অন্তর কি দাগ লাগে না? নবীর মহাব্বত কি তাদের অন্তরে নাই? আয় আল্লাহ, প্রতিটি কলমা পড়তে বলা মুসলমানের অন্তরকে নবীর প্রেমে তুমি উর্বর বানিয়ে দেওয়া। আয় আল্লাহ, আগামী দিনে তোমার সামনে, তোমার রসুলের সামনে আর কোন বেয়াদবজনক কলম না ধরে, মুখ না খোলে, ওদের কলম, ওদের মুখকে তুমি স্তব্ধ করে দাও। আমরাও তোমার সাথে দায়িত্বহীন কণ্ঠে ওয়াদাবদ্ধ হলাম। আগামীতেও যদি আবার কেউ এভাবে তোমার সাথে, তোমার নবীর সাথে বেয়াদবি করে, আমরা নিজেদের জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে তোমার মহাব্বতের, নবীর মহাব্বতের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কবুল করো আল্লাহ, তুমি আমাদের কবুল করো। আমাদের ভোলায় আয় আল্লাহ, হিন্দু মুসলিম আমরা এখানে সাম্প্রদায়িক কোন দাঙ্গায় ছিলাম না। আমরা শান্তভাবে হিন্দু মুসলিম যার যার মতে আমরা জীবন যাপন, ব্যবসা বাণিজ্য, লেখাপড়ায় রত আছি।
কিন্তু দুষ্ট কিছু লোক এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। আল্লাহ তোমার উদ্যোগ দিয়ে তাদের কালো হাতকে তুমি গুড়িয়ে দাও। আল্লাহ হায় আল্লাহ আমাদের ইমানি পাওয়ারকে তুমি আরো বৃদ্ধি করে দাও। হায় আল্লাহ নবীর মহাব্বত অন্তরে শতভাগ আমাদের দিয়ে দাও। নবীর জন্য যদি মরতে হয় আমরা মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোনো আওয়াজ করবো না, সবসময় স্থানে আমরা চলে যাই, শান্তিতে চলবে।